আসসালামু আলাইকুম সবাইকে। মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের চতুর্থ লেকচারে সবাইকে স্বাগত। দেখো, আজকে আমাদের টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। দেখো, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তুমি এসএসসি 26 ব্যাচ হও, এসএসসি 27 কিংবা 28, যে কোনো ব্যাচেই হও, এটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং লিমিটিং বিক্রিয়ক থেকে অঙ্ক 80, বুঝতে পারছো? সো আজকে আমরা ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা অধ্যায়ের একটা টপিক হচ্ছে লিমিটিং বিক্রিয়ক, এবং এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের চতুর্থ লেকচার, ঠিক আছে? আগে আরো 3টা লেকচার নেওয়া হয়েছে, যারা দেখো না অবশ্যই দেখে নেবা, ওইখানে বেসিক বোঝানো হয়েছে, বুঝতে পারছো? ওকে, এখন আসো যে এগুলা যে আমাদের লিমিটিং বিক্রিয়কের অঙ্ক, এটা তো তোমার আগে বুঝতে হবে। যে দেখো, আমি লিখে দিছি যে লিমিটিং বিক্রিয়ক কোনটি। তো অনেক সময় তোমাকে লিমিটিং বিক্রিয়ক বলে দিবে না, ঠিক আছে? তো তোমার আগে বুঝতে হবে যে এটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক কিনা। দেখো, একটু ফোকাস করে দিই। দেখো, লিমিটিং বিক্রিয়কের অঙ্ক তুমি কেমনে বুঝবা? নোট করো, আমার সাথে সাথে নোট করো। যে সবার প্রথম তুমি মনে রাখবা যে উদ্দীপকের মধ্যে যদি 2 জনের ডাটাই দেওয়া থাকে, কি বলছি? যে 2 জনের, ধরো 2 জনের মানই দেওয়া আছে, 2 জনের ডাটাই দেওয়া থাকলে এটা লিমিটিং বিক্রিয়কের অঙ্ক হবে, ঠিক আছে? 2 জনের ডাটাই দেওয়া থাকলে লিমিটিং বিক্রিয়কের অঙ্ক হবে, লিমিটিং বিক্রিয়কের ম্যাথ হবে, বুঝতে পারছো? 2 জনের ডাটা দেওয়া থাকলে এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ হবে, ঠিক আছে? 2 জনের ডাটা যদি দেওয়া থাকে তাহলে এটা লিমিটিং বিক্রিয়কের ম্যাথ হবে। এখন আসো লিমিটিং বিক্রিয়কের অঙ্কটা কেমনে হবে এবং কে আসলে লিমিটিং বিক্রিয়ক হবে। মনে রাখবা যে বিক্রিয়া করে যে আগে শেষ হয়ে যাবে, বিক্রিয়া করে যে আগে শেষ হয়ে যাবে, যে আগে শেষ হয়ে যাবে সেই লিমিটিং বিক্রিয়ক, সেই লিমিটিং বিক্রিয়ক। সেই লিমিটিং বিক্রিয়ক, বুঝতে পারছো? বিক্রিয়া করে যে আগে শেষ হয়ে যাবে সেই লিমিটিং বিক্রিয়ক, বুঝতে পারছো? তো এগুলা কিন্তু ঐকিক নিয়মের মতোই অঙ্ক, ঠিক আছে? এগুলা কিন্তু ঐকিক নিয়মের অঙ্ক। 3 নম্বর লেকচারে কিন্তু আমি পুরোপুরি বুঝিয়ে দিয়েছি ঐকিক নিয়মের ম্যাথ, ঠিক আছে? মানে স্টয়কোমিতির কথা বলতেছি। সো আসো, একটু বেসিক কনসেপ্ট লাগবে, তারপর আমি বলে দিতেছি। দেখো, আমরা হচ্ছে ধরো 3 নাম্বারটা সলভ করি আগে। দেখো, 2টা পাত্র দেওয়া আছে, এই পাত্রের মধ্যে কি কি আছে? 200 ml আয়তন এবং 4.2 গ্রাম সোডিয়াম বাইকার্বনেট, ঠিক আছে? NaCO3। সো এখন আসো যে এখানে হচ্ছে 375 গ্রাম ml এবং 8.5 গ্রাম তোমার এটা বর দেওয়া আছে, এবং এখানে কি দেওয়া আছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে? HCl দেওয়া আছে। তাহলে তোমার আগে কি করতে হবে? বিক্রিয়া করতে হবে, ঠিক আছে? সবার প্রথম কাজ কি? বিক্রিয়া করা। আসো বিক্রিয়া করি। ধরো আমি প্রথমে HCl লিখলাম, HCl প্লাস হচ্ছে NaHCO3, ঠিক আছে? NaHCO3। এখন আসো বিক্রিয়া তো করলাম, আর বিক্রিয়া কি উৎপন্ন হবে দেখো তো, ভালো করে খেয়াল করো, কি উৎপন্ন হবে? দেখো, এখানে কি আছে? হাইড্রোজেন আছে। আচ্ছা, এখানে কি উৎপন্ন হবে এটা কিন্তু আমাকে বলে দেয় না, অনেক সময় প্রশ্নের মধ্যে বলে দেওয়া থাকতে পারে। সো এটা একটু মনে রাখবা, বলে দেওয়া থাকতে পারে। সো এখানে যেহেতু বলে দেয় নাই, তার আমরা একটু চেষ্টা করি যে কি উৎপন্ন হবে। দেখো, এখানে কি কি আছে? দাও, হাইড্রোজেন আছে এবং কি আছে? ক্লোরিন আছে। এই যে দাও, সোডিয়াম আর ক্লোরিন মিলে এখানে কি উৎপন্ন হবে? সোডিয়াম ক্লোরাইড, ঠিক আছে? আর এখানে দেখো কি আছে? এই যে হাইড্রোজেন, আর এখান থেকে ধরো একটা অক্সিজেন যদি হয়, তাহলে এখান থেকে তুমি পানি পাইবা, আর এখান থেকে তুমি কার্বন ডাই অক্সাইড পাইবা, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি প্লাস হচ্ছে তুমি এখান থেকে কার্বন ডাই অক্সাইড পাইবা, বুঝতে পারছো? সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে এখান থেকে তুমি পানি পাবে। এখন আসলে সমতা করি, দেখো ভালো করে খেয়াল করো, সমতা করি। দেখো, এখানে হাইড্রোজেন কয়টা আছে? একটা, আর এখানে একটা, কয়টা হচ্ছে? 2টা। আবার এখানে কয়টা আছে? 2টা, সমতা আছে। দেখো, হাইড্রোজেন সমতা আছে, ক্লোরিন এখানে একটা, ক্লোরিন এখানে একটা, কয়টা আছে? সমতা আছে কিন্তু। সো এখন আসো, এই যে দেখো, সোডিয়াম এখানে একটা, এখানে একটা, সোডিয়ামও সমতা আছে। দেখো, কার্বন এখানে একটা, এখানে একটা, কার্বন সমতা আছে। অক্সিজেন হলো কয়টা? 3টা। এই যে দেখো, 2টা আর একটা হচ্ছে 3টা, বুঝতে পারছো? সো যদি একটু মনে থাকে যে আগের ক্লাসটা যদি দেখে থাকো, তাহলে তোমার জন্য অনেক ভালো হবে। যে দেখো, HCl এটা হচ্ছে একটা অ্যাসিড, এবং সোডিয়াম বাইকার্বনেট হচ্ছে এটা আমাদের একটা ক্ষার, ঠিক আছে? NaCO3 এটা কি একটা ক্ষার।
সো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া সবসময় লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। লবণ, পানি এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, এটাও তো বুঝতে হবে। এটা একটু মনে রাখবা তাহলেই হবে। তাহলে এটা আমার সমতা করা আছে। এখন কার কার ডাটা দেওয়া আছে? সোডিয়াম বাইকার্বনেটের ডাটা দেওয়া আছে, তাহলে আমি সোডিয়াম বাইকার্বনেট নিব। আর হচ্ছে HCl এর ডাটা দেওয়া আছে, তাহলে আমি HCl নিব। দেখো এটার সামনে কিছু নাই মানে কত মোল? 1 মোল। সামনে কিছু নাই মানে কত মোল? 1 মোল। বুঝতে পারছো? আর এটার সামনে কিছু নাই মানে কত মোল? 1 মোল। সামনে কিছু নাই মানে হচ্ছে আমাদের 1 মোল। আচ্ছা, এখন এটার কি নিব আমি? দেখো তো HCl এর কি দেওয়া? বর দেওয়া না, তাহলে HCl এর আমি বর নিব। দেখো হাইড্রোজেন কত? 1 না? 1। ক্লোরিন কয়টা আছে? একটা ক্লোরিন, তার মানে কত? 35. আচ্ছা, মাঝখানে তো প্লাস দিব, 35.5। ঠিক আছে, 35.5, তাহলে কত হইলো? 36.5 এত গ্রাম। বুঝতে পারছো? আর এখানে দেখো Na সোডিয়াম কত? 23 প্লাস হাইড্রোজেন হচ্ছে 1, আবার কার্বন হচ্ছে 12 প্লাস অক্সিজেন কত? 16 না? কয়টা আছে? 3টা আছে, তাহলে 3 দ্বারা গুণ দিব। দেখো কত সে? 23 আর 1 কত? 24, আর এখানে হচ্ছে আমাদের কত? 12, তার মানে 36, আর 3 16 হচ্ছে আমাদের কত? 48। একটু এনি ক্যালকুলেটরে চাপ দিবা, যেটা আসবে এটা হচ্ছে আমাদের आंसर। বুঝতে পারছো? 23 প্লাস 1 প্লাস হচ্ছে আমাদের কার্বন হচ্ছে 12 প্লাস হচ্ছে 16 ইনটু 84 আসছে। সো এটা দুইটা যদি যোগ করো তাহলে দেখো 84 গ্রাম আসছে। তাহলে এখন তুমি একটু খেয়াল করো ভাইয়া, একটু মনোযোগ দিয়ে দেখো যে এটার সাথে এটা কি করে? বিক্রিয়া করে। তাহলে দেখো 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে 84 গ্রাম সোডিয়াম বাইকার্বনেটের সাথে বা NaCO3 এর সাথে। দেখো 36.5 গ্রাম HCl বিক্রিয়া করে কার কত গ্রামের সাথে? 84 গ্রামের সাথে। 84 গ্রাম NaCO3 এর সাথে। যেহেতু দুই জনের ডাটাই দেওয়া, তাহলে তুমি যে কোনো একটাকে বাম পাশে রাখতে পারো বা যে কোনো একটাকে ডান পাশে রাখতে পারো। তুমি চাইলে NaCO3 দ্বারা শুরু করতে পারো, HCl দ্বারা শেষ করতে পারো, যেহেতু দুই জনের ডাটা দেওয়া। আচ্ছা, তারপরে যে 1 গ্রামের কথাটা লাগবে। 1 গ্রাম HCl বিক্রিয়া করে এই 1 যাবে এটার সাথে গুণ হবে এবং এই উপরটা দ্বারা ভাগ হবে। 84 into 1 divided by 36.5 গ্রাম, এত গ্রাম NaCO3 এর সাথে। এখন HCl কত গ্রাম দিছে উদ্দীপকে? দাও তো 8.5 গ্রাম। দেখো 8.5 গ্রাম, 8.5 গ্রাম HCl বিক্রিয়া করে, তাহলে এই 8.5 কোথায় যাবে? উপরে যাবে কিন্তু। তাহলে এই যে 84 পূরণ হচ্ছে 8.5 আর নিচে হচ্ছে কত? 36.5 এত গ্রাম NaCO3 এর সাথে। তাহলে এই যে দেখো এটার নাম, আমরা মানটা একটু বার করি। 84 ইনটু হচ্ছে 8.5 ডিভাইডেড বাই হচ্ছে 36.5, তো এটা আসছে আমাদের 19.96। একটু খেয়াল করো, 19.96 এত গ্রাম। অ্যাকচুয়ালি 8.5 গ্রাম যদি তুমি HCl নাও, তাহলে 19.96 গ্রাম NaCO3 নিতে হইবে। বুঝতে পারছো ব্যাপারটা? দেখো আরেকবার বলতেছি, 8.5 গ্রাম যদি তুমি HCl নাও, তাহলে 19.96 গ্রাম NaCO3 নিতে হইব। কিন্তু উদ্দীপকে NaCO3 দেওয়া আছে মাত্র কত গ্রাম? 4.2 গ্রাম। তাহলে 4.2 গ্রাম কি 8.5 গ্রামের সাথে হবে? 8.5 গ্রামের সাথে কি বিক্রিয়া করতে পারবে? 8.5 গ্রামের সাথে কিন্তু বিক্রিয়া করতে পারবে না। বুঝতে পারছো? সো যেহেতু তার মানে কি বোঝা যাইতেছে, এই NaCO3 টা কি আগে শেষ হয়ে যাবে। ঠিক আছে, NaCO3 টা কি হবে? আগে শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে NaCO3। লিমিটিং বিক্রিয়ক হলো NaCO3। বুঝছো? শেষ, একদম ইজি ব্যাপার। আসো আমরা পরের ম্যাথটা করি। দেখো 2 নম্বরটা দেখো, আমার প্রথম কাজ হচ্ছে বিক্রিয়া করতে হবে। দেখো आंसर, বিক্রিয়া করি। দেখো কার কার বিক্রিয়া? ক্যালসিয়ামের সাথে ক্লোরিন গ্যাসের বিক্রিয়া। তাহলে এই যে আমি লিখলাম ক্যালসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, কিন্তু Cl2 আকারে বসে, এটা মনে রাখতে হবে। ক্লোরিন গ্যাসে বিক্রিয়া করা হলো, মিশ্রিত করা হলো, বলে দিয়েছে ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হলো। তাহলে কি উৎপন্ন হয়েছে এটাও আমাকে বলে দিয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়েছে। এখন আসলে সমতা করি।
ক্যালসিয়াম এখানে কয়টা? একটা। এখানে কয়টা? একটা। এখানে ক্লোরিন কয়টা? দুইটা। এখানে ক্লোরিন দুইটা, সমতা আছে। তাহলে ক্যালসিয়ামের মান নেব আর হচ্ছে ক্লোরিনের মান নেব। ক্যালসিয়াম দেখো কত গ্রাম, কত মোল? 1 মোল। এবং ক্লোরিন কত মোল? 1 মোল। এখন ক্যালসিয়ামের কি দেওয়া? বর দেওয়া, তাহলে এটা কি নিব? বর নিব। ক্যালসিয়ামের বর কত? 40 না? 40 গ্রাম, বুঝছো? একটা ক্যালসিয়ামের বর কত? 40। এবং ক্লোরিন কত? দেখো তো 35.5। কয়টা আছে ক্লোরিন? দুইটা না? তাহলে 2 দ্বারা আমি গুণ দিব, এত গ্রাম। তার মানে হচ্ছে আমাদের এখানে 71 গ্রাম। 71 গ্রাম। তাহলে এখন দেখো তুমি যে কোনো একটা দ্বারা শুরু করতে পারো, বুঝতে পারছো? যে কোনো একটা দ্বারা শুরু করতে পারো। আচ্ছা, তো দেখো আমরা করি যে 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, এই তো 40 গ্রাম ক্যালসিয়াম কি কত গ্রামের সাথে বিক্রিয়া করে? 71 গ্রাম ক্লোরিনের সাথে। 40 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে 71 গ্রাম ক্লোরিন এর সাথে, ঠিক আছে? তাহলে 1 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে, এই 1 কই যাবে? উপরটার সাথে গুণ হবে। 71 পূরণ হচ্ছে 1, আর কত দ্বারা ভাগ দিব? 40 দ্বারা, এত গ্রাম ক্লোরিনের সাথে। এখন এখানে আমাকে ক্যালসিয়াম দিছে কত গ্রাম? দেখো তো 20 গ্রাম, সরি, ক্যালসিয়াম কত গ্রাম দিছে? 15 গ্রাম। 15 গ্রাম, 15 গ্রাম ক্যালসিয়াম বিক্রিয়া করে। এই 15 কোথায় যাবে? উপরে যাবে না? 71 পূরণ হচ্ছে 15 ডিভাইডেড বাই কত? 40, ঠিক আছে? এত গ্রাম ক্লোরিনের সাথে। তাহলে দেখো এটা কত আসে? 71 পূরণ 15 ডিভাইডেড বাই হচ্ছে 40। এখানে আসছে আমার 26.62। দেখো ভালো করে খেয়াল করো, 26.62 এত গ্রাম ক্লোরিনের সাথে। ভালো করে বুঝো, দেখো তো 15 গ্রাম ক্যালসিয়াম যদি তুমি নাও তাহলে 26.62 গ্রাম ক্লোরিন নিতে হবে। 26.62 গ্রাম ক্লোরিন নিতে হবে। কিন্তু ক্লোরিন দেওয়া আছে কত গ্রাম? মাত্র 20 গ্রাম দেওয়া আছে, বুঝতে পারছো? তাহলে ক্লোরিন যেহেতু মাত্র 20 গ্রাম দেওয়া আছে, তাহলে ক্লোরিন কি আগে শেষ হয়ে যাবে না? অবশ্যই শেষ হয়ে যাবে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে কাটা আমাদের ক্লোরিন, বুঝতে পারছো? তাহলে লিমিটিং বিক্রিয়ক হলো ক্লোরিন। লিমিটিং বিক্রিয়ক হলো কি? ক্লোরিন, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের আনসার, বুঝছো? এখন আসলে আরেকটা ম্যাথ করি আমরা। দেখো ভালো করে খেয়াল করো, একদম ক্লিয়ার করে দিতেছি। দেখো বলে দিছে যে 50 গ্রাম নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন নিব আর 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করানো হলো। তাহলে এই যে আমি বিক্রিয়া করলাম, হাইড্রোজেন মানে H2, ওকে? তাহলে বিক্রিয়া করে কি উৎপন্ন হবে? নাইট্রোজেন আর হাইড্রোজেন মিললে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া, NH3। তাহলে এখন তুমি দেখো নাইট্রোজেন কয়টা আছে? দুইটা আছে, বাট এখানে কয়টা? একটা। তাহলে এখানে সামনে 2 দিতে হবে, 2 দিলাম। বাট এখন হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 3 দুগুণে 6টা হয়ে গেছে না? বাট এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা আছে, তাহলে 6টা বানাইতে হবে। সামনে 3 দিলেই কিন্তু 3 দুগুণে 6টা হয়ে যাবে, বুঝছো ব্যাপারটা? এখন আসলে নাইট্রোজেন কত মোল? সামনে কিছু নাই মানে 1 মোল। হাইড্রোজেন কত মোল? 3 মোল। সামনে কত আছে? 3 আছে না? তাহলে 3 মোল। দেখো নাইট্রোজেনের কি দেওয়া? বর দেওয়া না? তাহলে নাইট্রোজেন আমি বর নিব। নাইট্রোজেন কত? 14। নাইট্রোজেন হচ্ছে 14, সাথে 2 আছে, তাহলে 2 দ্বারা গুণ দিলাম। 14 দুগুণে হচ্ছে আমাদের 28 গ্রাম। এবং হাইড্রোজেন দেখো কত? 3 মোল আছে না? তাহলে 3 এর সাথে কত গুণ হবে? হাইড্রোজেন কত? 1 না? 1। হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, তাহলে 2 আমি গুণ দিব। তাহলে 3 ইনটু 2 কে 2, মানে কত গ্রাম? 6 গ্রাম। ভালো করে বুঝো। তাহলে তুমি দেখো যে 28 গ্রাম, এই অঙ্কটা আমি একটু উল্টা প্রসেসে করতেছি, ভালো করে খেয়াল করো। যে 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে, 28 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে কত গ্রাম? 6 গ্রাম হাইড্রোজেন এর, 6 গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে যে 1 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে 1 কই যাবে? উপরেরটার সাথে গুণ হবে না? তাহলে 6 ইনটু 1 ভাগ হচ্ছে কত? 28, এত গ্রাম হাইড্রোজেনের সাথে। এখন নাইট্রোজেন কত গ্রাম দেওয়া উদ্দীপকে? দেখো তো কত গ্রাম দেওয়া? 50 গ্রাম দেওয়া নাইট্রোজেন। তাহলে 50 গ্রাম নাইট্রোজেন বিক্রিয়া করে, এই 50 কোথায় যাবে? উপরে যাবে কিন্তু। তাহলে 6 ইনটু 50 আর নিচে হচ্ছে কত? 28, এত গ্রাম হাইড্রোজেনের সাথে। তাহলে এটা চাপ দিই, যেটা আসবে এটা হচ্ছে আমাদের আনসার। দেখো 6 ইনটু 50 ডিভাইডেড বাই হচ্ছে 28, এটা আসছে আমাদের 10.71। দেখো ভালো করে বুঝো, 10.71 এত গ্রাম
হাইড্রোজেনের সাথে, এত গ্রাম হাইড্রোজেনের সাথে, দেখো তো হাইড্রোজেন এর, তুমি যদি 50 গ্রাম নাইট্রোজেন নেও তাহলে হাইড্রোজেন লাগবে কত গ্রাম? 10.71 গ্রাম। বাট উদ্দীপকে দেওয়া আছে কত গ্রাম হাইড্রোজেন? 20 গ্রাম দেওয়া আছে, আমাকে অনেক বেশি পরিমাণে দিছি। তুমি যদি 50 গ্রাম নাইট্রোজেন নেও তাহলে হাইড্রোজেন লাগবে কত গ্রাম? মাত্র 10.71 গ্রাম। কিন্তু উদ্দীপকে দেওয়া কত গ্রাম? 20 গ্রাম। তাহলে এই হাইড্রোজেন কি লিমিটিং বিক্রিয়ক হবে? উত্তর হচ্ছে না। ঠিক আছে, তাহলে লিমিটিং বিক্রিয়ক কেডা? সে যেহেতু হাইড্রোজেন যেহেতু লিমিটিং বিক্রিয়ক হয় নাই, তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে এখন আমাদের নাইট্রোজেন। বুঝতে পারছো? এই অঙ্কটাকে তুমি উল্টা ভাবে করো তাহলে বুঝে যাবা। দেখো আমি উল্টা ভাবে করে দিতেছি, তুমি এই যে এটা দ্বারা শুরু করো, এটা দ্বারা শেষ করো। যে 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 28 গ্রামের সাথে, 6 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 28 গ্রাম নাইট্রোজেনের সাথে। তাহলে 1 গ্রামের কথাটা তুমি লিখবা, আমি ডিরেক্ট লিখে দিয়েছি। দাও তো হাইড্রোজেন কত গ্রাম দেওয়া? হাইড্রোজেন কিন্তু 20 গ্রাম দেওয়া। তাহলে 20 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 20 কোথায় যাবে? উপরটার সাথে গুণ হবে না, এটার সাথে, যে 28 পূরণ হচ্ছে 20, আর কত দ্বারা ভাগ দিবা? 6 দ্বারা ভাগ দিবা, এত গ্রাম নাইট্রোজেনের সাথে। তাহলে এটা একটু চাপ দাও, তাহলে তুমি বুঝে যাবে যে আসলে ব্যাপারটা কি এখানে। 28 × 20 ডিভাইডেড বাই হচ্ছে 28 × 20 ভাগ হচ্ছে 6। ওকে, আমার লাগতেছে 93.33। ব্যাপারটা বুঝো, এত গ্রাম নাইট্রোজেনের সাথে, এত গ্রাম নাইট্রোজেনের সাথে। দেখো তুমি যদি 20 গ্রাম হাইড্রোজেন নেও তাহলে তোমার নাইট্রোজেন কত গ্রাম লাগবে? 93 গ্রাম লাগবে। বাট দেওয়া আছে কত উদ্দীপকে? মাত্র 50 গ্রাম। তাহলে এটা যখন এটার সাথে বিক্রিয়া শুরু করব তখন কি সে কি টিকতে পারবে? তার সাথে টিকতে পারবে না, অর্থাৎ সে কি আগেই শেষ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে আবার একবার বলতেছি, দেখো 20 গ্রাম তুমি যদি হাইড্রোজেন নাও তাহলে 93 গ্রাম নাইট্রোজেন তোমাকে নিতে হবে। কিন্তু উদ্দীপকে তারা দিছে কত গ্রাম? যে 50 গ্রামের সাথে আমি 20 গ্রাম বলে বিক্রিয়া করাইতাম। কিন্তু 50 গ্রামের সাথে কি 20 গ্রাম বিক্রিয়া হবে? কখনোই হবে না। তাহলে এটা কিন্তু আমাদের লিমিটিং বিক্রিয়ক, কারণ এটা আগেই শেষ হয়ে যাবে। কারণ লিমিটিং বিক্রিয়ক, নাইট্রোজেন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বুঝতে পারছো? তাহলে লিমিটিং বিক্রিয়ক হচ্ছে, লিমিটিং বিক্রিয়ক হলো নাইট্রোজেন। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের আনসার। সো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই। সো অবশ্যই তুমি ক্লাসটা যদি প্রথম থেকে করো তাহলে অবশ্যই লিমিটিং বিক্রিয়ক থেকে যে অঙ্কই আসুক ইনশাআল্লাহ তুমি পারবে। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।